হ্যালো বন্ধুরা, আপনারা যারা আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে বাড়ি বসে, তাদের জন্য এই ভিডিওটি। সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু নো ট্রেক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। আমরা আধার অ্যাড্রেস আপডেট লিখে বা আধার আপডেট লিখে সার্চ করব। এখান থেকে আপডেট ইউর আধার এই অপশনটির উপর ক্লিক করব। নিচের দিকে স্ক্রল করে যদি আমরা আসি তাহলে পেয়ে যাব আপডেট অ্যাড্রেস ইন ইউর আধার এই অপশনটির উপর ক্লিক করব। তাহলে কিন্তু আমরা মূল ওয়েবসাইটে লগ ইন পেজে প্রবেশ করব, কিংবা মাই আধার লিখে সার্চ করে প্রবেশ করতে পারি। লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইন করার জন্য এন্টার আধার, আমরা এই স্থানে আমরা আমাদের 12 ডিজিটের আধার নম্বরটি বসিয়ে দেব। 12 ডিজিটের আধার নম্বরটি বসিয়ে দেব নির্ভুলভাবে এবং এখানে ক্যাপচা টেক্সট দেখে দেখে লিখে দেব। লিখে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমাদের আধার রেজিস্টার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি সেন্ড হয়ে যাবে। বলে রাখছি যে যারা বিবাহিত মহিলা তাদের ঠিকানা চেঞ্জের ক্ষেত্রে এটা একটা কার্যকারী পদ্ধতি, অনলাইন পদ্ধতি। আপনারা বাড়ি বসে কিন্তু এই পদ্ধতিতে কাজটি করে নিতে পারেন এবং অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। কোর্ট ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট কিংবা অন্যান্য সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে আবেদনটি করবে তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই দেখানো হয়েছে। সো বন্ধুরা, দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো এখানে আমরা 6 ডিজিটের ওটিপি বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করলাম। আমরা কিন্তু লগ ইন হয়ে গিয়েছি। আমরা আমাদের প্রোফাইলটি দেখে নেওয়ার জন্য এখানে ক্লিক করলেই আমরা তা দেখতে পাবো। ঠিকঠাক যদি থাকে আমরা এবার এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটের ডেট বাড়িয়েছে। এবার আমরা আর অ্যাড্রেস আপডেট এই অপশনটির উপর ক্লিক করব। তাহলে এখানে আপডেট আধার অনলাইন এবং এইচ ওয়েব বেসড, আমরা যেহেতু এইচ ওয়েব বেসড অর্থাৎ হেড অফ ফ্যামিলি বেসড করছি না, যেহেতু 5 বছরের বেশি বয়স, তাই আপডেট আধার অ্যাড্রেস এই অপশনটির উপর ক্লিক করলাম। এখান থেকে আমরা সমস্ত ক্রাইটেরিয়া পড়ে নেব পড়ার প্রয়োজন হলে, এবং নিচের দিকে স্ক্রল করে এসে আমরা প্রসিড টু আপডেট আধার এই অপশনটির উপর ক্লিক করব। এখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র অ্যাড্রেসটা আপডেট করতে পারবো। নেম দুবার, ডেট অফ বার্থ একবার, জেন্ডার একবার, কিন্তু এগুলো এখন করতে পারছি না এই অপশন থেকে। এখান থেকে শুধু আমরা অ্যাড্রেসটা আপডেট করতে পারবো। এখানে ক্লিক করলাম অ্যাড্রেস, নো লিমিট, যত খুশি ততবার। প্রসিড টু আপডেট আধার এই অপশনটির উপর ক্লিক করলাম। তাহলে আমরা কিন্তু কারেন্ট ডিটেলস অর্থাৎ কারেন্ট অ্যাড্রেসটা এখানে পুরোপুরি শো করবে যার আমরা আপডেট করছি। এখানে আমরা যে নতুন অ্যাড্রেসটা যোগ করতে চাই, অর্থাৎ দেখা যাচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, বাবার নামের পরিবর্তন, এখানে কেয়ার অফের জায়গায় আমরা বিবাহিত মহিলার স্বামীর নাম লিখে দেব। যদি অবিবাহিত পুরুষ পুরুষ হয় সেক্ষেত্রে বাবার নামই এখানে বসিয়ে দেবো কেয়ার অফে। এখানে যদি বাংলায় থাকে আধার কার্ডে, পুরাতন আধার কার্ডে, তাহলে বাংলায় অটোমেটিক চলে আসবে। সেক্ষেত্রে আমরা বাংলা স্পেলিংও ঠিক করে নিতে পারি কিবোর্ডের মাধ্যমে, নতুবা ইংলিশেই চলে আসবে, আমরা সেটাই রেখে দেব। হাউস নাম্বার, এখানে আমরা ভোটার কার্ড দেখে হাউস নাম্বার ভোটার লিস্ট থেকে আমরা বসিয়ে দেব। ওকে, অটোমেটিক্যালি। এবার স্ট্রিট, রোড, লেন, এখানে শহর এলাকায় হলে স্ট্রিট নাম্বার লিখে দেব এবং গ্রাম এলাকায় হলে আমরা কিন্তু আমাদের গ্রাম এবং কমাদি পোস্টের নাম লিখে দিতে পারি। এখানে এরিয়া অর্থাৎ আমরা আমাদের পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েতের নাম লিখে দিতে পারি। ল্যান্ডমার্ক, পরিচিত স্থানের নাম লিখতে পারি, না লিখতে পারি। পিনকোড অবশ্যই লিখতে হবে, পিনকোডটা লিখে দেবো। পিনকোড লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্টেট এবং সিলেক্ট হয়ে যাবে। আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা আমাদের ভিলেজ সিলেক্ট করব। ভিলেজ সিলেক্ট করার জন্য তীর চিহ্নে ক্লিক করব। আমরা আমাদের মৌজা অনুযায়ী ভিলেজ সিলেক্ট করে নিতে পারি এবং এখান থেকে পোস্ট অফিস অটোমেটিক্যালি চলে আসবে। যদি দুটো পোস্ট অফিস থেকে শো করতো, আমাদের একটা আছে, অটোমেটিক্যালি চলে এসছে। এবার আমরা কিন্তু ডকুমেন্ট প্রুফ হিসাবে ম্যারেজ সার্টিফিকেট বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, কিংবা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারি, ঠিক আছে, পাসপোর্ট দিতে পারি যদি পুরুষদের ক্ষেত্রে হয়, রেশন কার্ড দিতে পারি,
এসসি এসটি ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিতে পারি, মেডিকেল সার্টিফিকেট দিতে পারি, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা দিতে পারি। কিংবা আমরা কিন্তু পঞ্চায়েত হেডের অর্থাৎ পঞ্চায়েত প্রধান বা সেক্রেটারি সিগনেচার করা কোনো সার্টিফিকেটও দিতে পারি অ্যাড্রেস প্রুফ হিসাবে। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আমরা কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিতে পারি, সেটা আমরা সিলেক্ট করে নেব। যেহেতু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই কাজটি করছি, আমরা কোর্ট রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট এখান থেকে বেছে নেব। ম্যারেজ সার্টিফিকেটে যদি ছবি না থাকে দ্বিতীয় অপশনটি, নাহলে প্রথম অপশনটি বেছে নেব এবং এখানে এই সেম পদ্ধতিতে আমরা আপলোড করে দেবো। ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এই অপশনটির উপর ক্লিক করব। ওকে, জেপিজি ফাইলে এবং পিডিএফ ফাইলে এটা আমাদের আপলোড করতে হবে। কন্টিনিউ, এখান থেকে শো অল, এখানে পিডিএফ ফাইলটা বেছে নেব, ওপেনে ক্লিক করব এবং 2 MBর মধ্যে মোটামুটি হলে এটা আপলোড হয়ে যাবে। এবং আপলোড হয়ে যাওয়ার পর এটা সবুজ দেখাবে এবং নেক্সটে ক্লিক করব। তাহলে পরবর্তী পেজে প্রবেশ করব। এখানে নিউ অ্যাড্রেস শো করবে, আমরা দেখে নেব সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে ভালো, না ঠিকঠাক থাকলে আমরা এডিটে ক্লিক করে এডিট করে নিতে পারি। এখানে সাপোর্টিং ডকুমেন্টসটা প্রিভিউ দেখতে পাবো। ওকে, পাশে এডিট অপশন, এডিটও করে নিতে পারি। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা নিচের দিকে স্ক্রল করে এসে কিন্তু দুটো যে অপশন আছে অ্যালাউ অপশন, এই টিক মার্কে আমরা সিলেক্ট করে দেব। টিকমার্ক দুটোকে আমরা সিলেক্ট করে দেবো। এখানে অ্যালাউ আছে যে সমস্ত কিছুই ঠিকঠাক আছে সেটা এখানে টিক চিহ্ন দিতে বলছে, আমরা দিয়ে দেবো এবং সর্বশেষে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করলে আমরা কিন্তু পেমেন্ট পেজে প্রবেশ করব। আমাদের কিন্তু এর জন্য একটা নির্ধারিত ফিস পেমেন্ট করতে হবে, সেটা হলো 50 টাকা। নেক্সট আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পেমেন্ট পেজে প্রবেশ করছি। এখানে 50 টাকা লিখে দিয়েছে। এখানে থেকেও আমরা আই হেয়ারবাই কনফার্ম এই অপশনটি চেকবক্সের উপর আমরা ক্লিক করব। হয়ে গেল। আমরা রজার পে কিংবা পে ইউ বাই বিজের মাধ্যমে পেমেন্ট করতে পারি, যে কোনো একটা সিলেক্ট করে নেব। আমি পে ইউ বিজ সিলেক্ট করলাম, মেক পেমেন্টে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে পেমেন্ট পেজে আমরা প্রবেশ করব। এখান থেকে আমরা আমাদের পেটিএম, নেট ব্যাঙ্কিং কিংবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারি। পেটিএম সিলেক্ট করে নিলাম, এবার পেটিএম নাম্বারটা বসিয়ে দেব এবং ভেরিফাই ক্লিক করব। পেমেন্ট পদ্ধতি মোটামুটি সেম আছে, আমরা যে কোনো একটা পেমেন্ট পদ্ধতিতে আমরা পেমেন্ট করে নিতে পারি। ওকে, আমরা এখানে মোবাইল থেকে কনফার্মেশন দিয়ে যাব পেটিএমে পে করার জন্য। কনফার্মেশন দিয়ে দিলেই আমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। সো বন্ধুরা, পেমেন্ট কমপ্লিট। এবার ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, আমরা এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আমরা ডাউনলোড করে নিতে পারি এবং অ্যাকনলেজমেন্টটা আমরা আমাদের কাছে রেখে দেবো পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য। কিংবা আমরা কিন্তু লগ ইন পেজে গিয়েও স্ট্যাটাসটা চেক করতে পারি। কিভাবে চেক করব তা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে। সেখানে সমস্ত কিছু শো করবে, আমাদের যে নিউ অ্যাড্রেস সেগুলো ঠিকঠাক আছে কিনা এখান থেকেও আমরা দেখে নিতে পারবো। ওকে, সো বন্ধুরা, দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার গো টু ড্যাশবোর্ডে যদি যাই, নিচের দিকে স্ক্রল করে যদি আসি, তাহলে কিন্তু আমরা এসআরএন নাম্বার, ক্রিয়েটেড ডেট, স্ট্যাটাস সমস্ত কিছুই দেখতে পাবো। তীর চিহ্নে ক্লিক করলে এখন আমাদের ভেরিফিকেশন স্টেজে কাজটা চলছে। ভ্যালিডেশন স্টেজ এবং কমপ্লিট হয়ে গেলে, কমপ্লিট দেখালে আমাদের কিন্তু হয়ে যাবে এবং আমরা আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো। নতুন অ্যাড্রেসে আধার কার্ডটা আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফ্রেন্ড।